হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এই বিকাল থেকে স্টার্ট করছি, অফিস থেকে আসার পরে। এইমাত্র জাস্ট অফিস থেকে এলাম, তো এসে দেখি দিদির চায়ের জন্য রেডি করছে সব কিছু, আর আমি ততক্ষণে ফ্রেশ হয়ে একদম পুরো গুটিসুটি মেরে বেডের উপরে বসে গেছি। এত ঠান্ডা বাইরে না, ভীষণ। তো অফিস থেকে আসার পরে কী খাবো একটা মানে নেশার মতো চড়ে যায়। কি খেলে পেটটা ভরবে, মনটাও ভরবে। পেটটা ভরলে তো হয় না, অনেক সময় দেখবে পেট ভরে যায় কিন্তু মনটা ভরে না, কী খাবো লেগেই থাকে। সেই রকম হচ্ছে আমার অবস্থা। তো আজকে দেখলাম দিদি অনেক কিছু বানাচ্ছে বিকালে চায়ের সাথে স্ন্যাক্সে। দিদি এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছে, ডিম সিদ্ধ করে সেটাকে কাটছে। কিন্তু এই শীতকালে বিকালবেলায় ডিম সিদ্ধটা খেতে খুব ভালো লাগে। এদিকে পাঁপড় ভাজা আছে, আর এই যে দেখছো একটা পেয়ারা পাকা ছিল, লাল পেয়ারা, সেইটাকে দিদি চাট মশলা দিয়ে কেটে কুচি করে রেখেছে। এটাও খাবে। এটা কিন্তু খেতে খুব টেস্ট লাগে, মানে পেয়ারা মাখা যাকে বলে আমাদের ভাষাতে। আর এইটা হচ্ছে রেডিমেড পিঠা। এখানে একটা তামিলের দোকান আছে, ওখানে কিন্তু সব রকমের পিঠা এরকম প্যাকেট করে পাওয়া যায়, আর খেতে সেই স্বাদ, খুব ভালো লাগে কিন্তু খেতে। আর এইদিকে দিদি ততক্ষণে ডিম সিদ্ধটা সিদ্ধ হয়ে গেছে, এটা দেখতেই পাচ্ছ তোমরা, আমার বলার কিছু নেই। তো সেটাকে একটা ডিমের 4টে টুকরো করে এর উপরে পেঁয়াজ কুচি আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি আর একটু নুন উপর থেকে ছড়িয়ে দেয়। কিন্তু আজকে দিদি অত কিছু দিচ্ছেন না, শুধু জাস্ট ডিমটা সিদ্ধ করেছে আর উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দেবে। তারপরে ওইটাকে আমরা খাবো। রোজ বিকালেই আমি অফিস থেকে আসার পরে এরকম করে ডিম সিদ্ধটা খাই, কারণ সকালে অত সময় হয় না সেদ্ধ করার জন্য, এই করার জন্য। তো সকালে মানে খেতেই সময় হয় না, তাড়াহুড়ো করে আমি বেরিয়ে যাই অফিসের জন্য। তো এই দেখো দিদি সিদ্ধ করা ডিমটাতে পেঁয়াজ কুচি উপর দিয়ে দিল। আর এটা কিন্তু খেতে খুব টেস্টি। আর এই শীতে কিন্তু ডিম সিদ্ধটা খেতে সত্যিই খুব ভালো লাগে। এদিকে পাঁপড় তো আছে, এদিকে দুধটা গরম হচ্ছে, আর এদিকে দিদির চাও বানানো আছে, এটাকে জাস্ট গরম করবে আর এবার আমাদেরকে দেবে। আর এইদিকে সুইটির জন্য পাস্তা বানিয়েছে। সুইটি মানে ডিম সিদ্ধটা খেতে অতটা ভালোবাসে না, কিন্তু ওর জন্য পাস্তা বানিয়েছে। আর আমি পেয়ারা মাখাটা নিয়ে বসছি। এইবার আমি ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে ঢাকা গুটি দিয়ে বসবো আর চা খাবো। এদিকে পিঠাও রাখা আছে, পেয়ারা মাখা, ডিম সিদ্ধ, চা, আর ওইদিকে সুইটির জন্য পাস্তা। তো বিকালে স্ন্যাক্সটা জাস্ট অসম হলো, আমি খেতে শুরু করে দিয়েছি অলরেডি। কী খাবো করছিলাম, মানে এতে পেটও ভরলো আর মনেও ভরে গেল। আমার মুখটা দেখছে কেমন পাঁচের মতো হয়েছে, বাংলা পাঁচের মতো যাকে বললে। আমি দিদিকে এটাই বলছিলাম যে পেয়ারা মাখাতে চাট মশলা কেন দিয়েছি, শুধু নুন দিতে পারতিস, কারণ আমার ওই চাট মশলার গন্ধটা বেশ ভালো লাগে না। প্রথমে বেশ ভালোই লাগছিলো, দিয়ে তারপর কিন্তু খাওয়ার সময় টেস্টটা একটা কেমন আসছে। তো যাই হোক, সেটাই বলছিলাম আমি দিদিকে, তার জন্য মুখটা একদম বাংলা পাঁচের মতো হয়ে গেছে। তারপরে খেতে দেখলাম যে না, অতটাও মন্দ নয়, বেশ ভালোই লাগছে। আর এদিকে সুইটি পাস্তা ওর খেতে শুরু করে দিয়েছে, আমিও খেলাম। পাস্তাটা বেশ ভালোই টেস্ট লাগছে। দিদিও স্টার্ট করছে। তারপরে আমরা ওয়েট করছিলাম সানাদির জন্য। সানাদিও চা খাবো বললো, তো ওর জন্য আমরা বসে ওয়েট করছি যে কখন আসবে। আর আমার ফোনটা ভেঙে গেছে, এত বিচ্ছিরিভাবে ভেঙে গেছে, তার জন্য আমি কিন্তু ভালো করে ভিডিও না বানাতে পারছি, না ব্লগ দিতে পারছি, না এডিটিং করতে পারছি। আমার ফোনটা প্রায় আধা ডিসপ্লে কাজ করছে না, আধা ডিসপ্লে কাজ করছে, সেইটা দিয়েই আমি কিন্তু ভিডিও বানাচ্ছি আর এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে খাওয়া দাওয়া করে আমি আর সানাদি বাইরে বেরিয়েছি, কারণ সানাদির কিছু প্রোডাক্ট এসছে। দেখো গাড়িটা দাঁড়িয়ে আছে, তো তার জন্য আমরা একটু নিচে এসেছিলাম বলার জন্য। আর আমি ঠান্ডায় কাঁপতে যাচ্ছি আর আসছি। ये क्या है? वो गीता रख के पढ़ते हैं ना, जिसके ऊपर गीता कुरान। ये तो कुछ नहीं है, ये बनना है। ओह, जब बन जाएगी तब दिखाऊंगी मैं पूरा। इसमें हाथ नहीं लगा सकते? नहीं, इसमें कुछ नहीं कर सकते। 24 घंटे के लिए हो गया। 24 घंटे के लिए ये बंद है? हाँ, अच्छा भाई, एक से एक है। अच्छा, ये फूल अभी भी है? अभी विंटर है ना, इसीलिए अभी भी है। फोटोशूट इसी पे हो रहा है। ये कितने का है? जब सामने वाला ऑफिस हो जाएगा ना, तो पार्टी करेंगे। ठीक है। भैया वो तो एक भी बार नहीं आया, वो तो नहीं, जैसे वो जड़िया है वो ये भी लिया था, आधा दूर में लाके दे
ये भी कैंडल है? इसमें एक पॉपकॉर्न मूंगफली रख दी है बीच में लोरी। अच्छा लोरी कैंडल भाई, यहाँ से जलेगा क्या? बीच में है, नहीं नहीं यहाँ से नहीं, साइडों में देखो एक लगेगी, दिखाओ। अरे विक्रांत ने तो इसमें विक नहीं लगाई, इसके बीच बीच में है, विक्रांत ने इसमें विक नहीं लगाई। अच्छा कितने का है? 70। ये वाला नहीं है, ये नहीं है हमारा, तो दूसरा 75 का। अच्छा ये वाली नहीं है हमारी, दूसरी।